আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম। আজকের মূল ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সকল পদ, বেঞ্চ সহকারী, অফিস সহকারী, গাড়ি চালক ও জারিকরক পদের একক সাজেশন ও প্রস্তুতি টিপস। আমি খুব অল্প সময়ের ভিতরে আপনাদের সবকিছু ডিটেলস বলার চেষ্টা করব। আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজে কোশ্চেন করে থাকেন যে আমরা কিভাবে প্রস্তুতি নিব। তো আমি অল্প কয়েক মিনিটের ভিডিওতে আপনাদের সাজেশনটা দিয়ে দেব। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের সহযোগিতার জন্য এসেছি। আপনাদের সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। তো আমি শুরু করা যাক। বিগত দিনের সার্ভিস কমিশনের যে প্রশ্ন প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে পড়লে আপনি 80 থেকে 90% নাম্বার তুলে নিতে পারবেন। সেই অনুপাতে আমি সাজেশনটা দিব, আপনারা সেইভাবে পড়বেন। প্রথমত 1 নম্বর প্রশ্নে আসবে ভাব সম্প্রসারণ। তো বিগত দিনের বিসিএস বা অন্যান্য পরীক্ষায় যে ভাব সম্প্রসারণ গুলো এসেছে সেগুলো আপনি দেখলেই কমন পেয়ে যাবেন। তারপর 2 নম্বর থাকবে, 2 নম্বর প্রশ্নে থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন ব্যাকরণের কিছু অংশ থাকবে, সমাস, সন্ধি, তারপর এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বানান শুদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট, বা শুদ্ধ বাক্য 3 স্টার, তারপরে হচ্ছে শুদ্ধ মানে বাক্য শুদ্ধ, শুদ্ধ বানান, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা দিবেই। আমি বিগত প্রশ্নগুলো যে অবজার্ভ করে দেখলাম যে এই দুইটা থেকে তারা প্রশ্ন দিয়েছে। তারপর বাগধারা, ঠিক আছে, এগুলোর ভিতরেই কিন্তু তারা 10 মার্ক, মানে কি বলে 10 থেকে 12 মার্কের একটা প্রশ্ন করবে। তারপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, বাংলার কি থাকতে পারে, বাংলা অনুবাদ। এটাও আপনি বিসিএস কিংবা বিগত দিনের প্রশ্নের যেগুলো এসেছে সেগুলো আপনি সমাধান করবেন এবং প্র্যাকটিস করবেন, যাই আসুক আপনি দ্রুত করতে পারবেন। তবে বেশি বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে অনুবাদের ক্ষেত্রে। যাই হোক, এখন আমরা ইংরেজি খ অংশ আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নে থাকবে রাইট এ প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ বর্তমান যে প্যারাগ্রাফ, বর্তমান যে সমসাময়িক বিষয়, যেমন জুলাই অভ্যুত্থান, তারপর দিয়া এই যে বাণিজ্য মেলা, তারপর যে 21শে ফেব্রুয়ারি, যেগুলা মানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা পড়তে পারেন। তারপরে যে স্টুডেন্ট পলিটিক্স, এগুলো এখন বর্তমানে ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্টই বলা যায়। হ্যাঁ, তারপরে তারপরে আরো পড়তে পারেন, সেগুলো হলো এখন আর একটা পড়তে পারেন যে চতুর্থ শিল্প বিপ্লব, এটাও পড়তে পারেন। এটাও প্যারাগ্রাফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর প্রশ্নে যা ওই যে পাঁচমিশালি থাকবে, যেমন পার্টস অফ স্পিচ থেকে থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থেকে থাকবে, সিঙ্গুলার অর প্লুরাল থাকবে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলা থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে। এই সবকিছু মিলিয়ে তারা একটা একটা করে ধরবে। তো আপনি এই গুলা থেকে আপনি একটু প্র্যাকটিস করে যাবেন, নিয়মগুলো দেখে যাবেন। তাহলে গ্রামারের যে অংশটা সেটা থেকে আপনি 10 মার্কে অন্তত 8 কি 9 আপনি তুলে নিতে পারবেন। তারপরে ওই যে বাংলায় যে বাংলা অনুবাদ ছিল, এখন কি থাকবে, ইংরেজি অনুবাদ বাংলায় করবেন। এইগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে। তারপরে ইংরেজিতে আরেকটা থাকবে, সেটা হচ্ছে যাইয়া আমার ট্রান্সলেশন। এখানে কিন্তু 6টা মার্ক বা 5টা মার্ক আপনারা একদম মানে সিলেক্টেড, এটা দিবেই, বুঝতে পারছেন, যে সিলেক্টেড এটা আপনাকে দিবেই। এই জন্য আপনি ট্রান্সলেশন যা আছে এই অংশটা আপনি বিগত দিনের প্রশ্ন একেবারে যা আছে একদম ধরে ধরে কমপ্লিট করবেন, আপনি পাবেনই। সেক্ষেত্রে আপনি এই যে আমি যেগুলো বলেছি এগুলো আপনি ধরে ধরে যদি কমপ্লিট করেন তাহলেই হবে। আমি আরেকবার বলে যাচ্ছি, সেটা হলো যে বাংলা অংশের জন্য ভাব সম্প্রসারণ, তারপর ব্যাকরণে থাকবে পাঁচমিশালি, সেটা কি কি, ব্যাকরণ অংশ থেকে থাকবে সমাস, সন্ধি, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, তারপর বানান শুদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে বাক্য শুদ্ধ, বাগধারা, এগুলাও পড়বেন, এগুলাই আসে।
তারপর ইংরেজি অংশের জন্য তারপর 3 নম্বর অংশে বাংলা অনুবাদ এটা থাকবেই। বাংলা অনুবাদ এটা থাকবে। বাংলা থেকে বাংলা, ইংলিশ এবং বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। ঠিক আছে, এগুলো দেখবেন। তারপরে ইংলিশ অংশে আলোচনা করব। প্রথমে একটা প্যারাগ্রাফ থাকবে, তারপর গ্রামার অংশ পাঁচমিশালি বলেছি, পাঁচমিশালি থাকবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর চেঞ্জিং সেন্টেন্স, তারপরে হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয়েস সেন্স, আরো কিছু থাকতে পারে। হ্যাঁ, তারপরে 4 নম্বর অপশনে থাকবে কি এই যে ট্রান্সলেশন, এগুলো থাকবে, এগুলো ফিক্সড। আমি যা বলেছি বাংলা অংশের জন্য ফিক্সড। তারপর গণিত, গণিত আপনারা শতকরা পড়তে পারেন, তারপরে হচ্ছে যে লাভ ক্ষতি অংশ করে যেতে পারেন, তারপর জ্যামিতি থেকে দিতে পারে, তারপর ক্ষেত্রফলের অঙ্ক করে যাবেন। হ্যাঁ, তারপর নবম দশম গণিতের যে 16 অধ্যায় আছে সেটা আপনি দেখে যেতে পারেন। ঠিক আছে, তারপর সাধারণ জ্ঞান, এত কঠিন প্রশ্ন করে সাধারণ জ্ঞানে, কারণ এগুলো আপনি বিগত দিন প্লাস বর্তমানের যে ইস্যুগুলো আছে এগুলো আপনারা পয়েন্ট বাই পয়েন্ট সাধারণ জ্ঞানগুলো ধরে বা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কম ভিডিওতে আসি, আমার প্রথম ভিডিও দেই, তো আমার খুব কেমন মানে আনইজি ফিল করি, যার কারণে ভিডিও দেই না। তবে ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে ভিডিও দেবো এবং আমার আনইজি যে জিনিসটা কাজ করে সেটা আমি দূর করার চেষ্টা করব। ধন্যবাদ।